হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 710.টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি মুন্সিরহাট, ঐতিহ্যবাহী যেই হাট রয়েছে মুন্সিরহাট, সেইখানে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে এই হাটে রয়েছে, এই হাটটি রয়েছে। আর এইখানেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতি বছরই এখানে জমে ওঠে, তো এই এই তুলনায় এবছরও জমে উঠেছে এই কোরবানির হাটগুলো। আর মুন্সিরহাটটি হলো মুন্সিগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী হাট, যেটা প্রায় 100 বছরেরও পুরনো একটি হাট। আমরা এই হাটে যারা রয়েছেন ব্যাপারী এবং ক্রেতা সকলের সাথে কথা বলবো। তবে আজকে আপনাদেরকে যে তথ্যটি দেওয়ার জন্য এখানে আমরা হাজির হয়েছে, সেই তথ্যটি হচ্ছে মুন্সিরহাট আগামীকাল যে শনিবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত এই মুন্সিরহাট বাজারে বেচাকেনা চলবে কুরবানির গরুর। সামনে কুরবানি ঈদকে সামনে রেখে এই হাট জমে উঠেছে। আর আজকে থেকে সকল ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এই হাটটিতে আসলে কি কি ব্যবস্থা রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদেরকে প্রথমেই জানাতে চাই যে তথ্যটি, সেটি হলো এই হাটের হাসলি সম্পর্কে। হাসলিটি হলো 1,20,000 টাকার মধ্যে যদি কেউ গরু কিনেন, কোনো ক্রেতা যদি কিনেন, তাহলে তার হাঁসটি হলো 4,000 টাকা। এবং 2 লক্ষ টাকার মধ্যে যদি কেউ কোনো গরু কিনে থাকেন, তাহলে তার হাঁসটি ধরা হয়েছে 5,000 টাকা। এছাড়া আরেকটি রয়েছে, সেটি হলো 2 লক্ষ টাকার উপরে আপনি যত টাকাই গরু কিনেন না কেন, সেইখানে হাঁসলি ধরা হয়েছে শুধু 6,000 টাকা। আপনি 2 লক্ষ টাকার উপরে যত টাকাই কিনেন, শুধু 6,000 টাকা হাঁসলি দিতে হবে। এছাড়া আরো যেটি রয়েছে, এই হাটে আগামীকাল শনিবার সকাল থেকে শুরু করে বুধবার পর্যন্ত সার্বক্ষণিক হাটের নিজস্ব ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশের পাহারার ব্যবস্থা রয়েছে। তারপর রয়েছে আরো এই যার নিজেদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, তারাও এখানে থাকবে, গাড়ির সুব্যবস্থা রয়েছে। এবং এই হাটটি যিনি ইজারা করেছেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেয়। তিনি হলেন লিটন মিজি। আপনারা হাকিম মিজি সাহেবকে সকলেই চিনেন। তার ছেলে লিটন মিজি এই হাটটির ইজারা নিয়েছেন। এই দর্শক, আমরা একটু কথা বলবো এখানে যিনি রয়েছেন, একজন তিনি হলেন গরুর ব্যাপারী। তার সাথে আমরা একটু কথা বলবো যে এই মুন্সিরহাট আসলে কত বছর পুরনো এবং এখানে আপনারা কত বছর যাবত এই 300-400 বছর আগের বাজার। এটা গরু আমদানি আছে, কাস্টমার আছে। গত বছর তুলনায় এই বছর সুবিধা কিরকম আশা করছেন? এবং এবার গরুর দাম তো একটু বেশি। আর এইবার এই যে মুন্সিরহাট বাজারে আসলে এই জায়গায় ব্যবস্থা কিরকম আর সার্বিক ব্যবস্থাপনা কি করছে? সুযোগ সুবিধা সবই আছে। হাসিলের দামও কম আছে, সমস্যা নাই। সব দিকে সুবিধা, ডাক্তারের সুবিধা আছে, এরপরে সুযোগ সুবিধা সব দিকে আছে, কোনো সমস্যা নেই। হাসিলের দামও কম। এইবার কয়টা গরু নিয়ে আসছেন এখানে? গরু আমরা তো আছি 20-25টা, এরপর প্রত্যেক বের 20টা 25টা 50টা 40টা এরকম আছে। গরু আমদানি আছে, কিন্তু বড় ছোট মাছ সব পথের গরু আছে, সমস্যা নাই। যারা গরু কিনতে চায় তারা তো আগামীকাল শনিবার থেকে আসলে আগামীকাল শনিবার তো না, বুধবার সন্ধ্যা পর্যন্ত হাটে থাকবে। ঠিক আছে, ঈদের আগের দিন বিকাল পর্যন্ত থাকবে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে গরুর ব্যবস্থা রয়েছে, আপনারা সেই ব্যবস্থাপনা এবং ব্যাপারীরাও জানাচ্ছিলেন যে এখানে সব সুবিধা রয়েছে, হাঁসলির দাম কম রয়েছে, এখানে গরু পাবেন। আজকে আমরা দেখছি যে শুক্রবার, এখন রাত্র প্রায় 8টার মতো বাজে, এখন থেকে এখানে গরু ওঠা শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত এই জায়গাটি ছাড়াও মুন্সিরহাট আরো জায়গা রয়েছে। মুন্সিরহাটে এই আশেপাশের এলাকায় যারা রয়েছে তারা আপনারা চিনবেন যে কবরস্থানের সাথে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতেও আরো ব্যবস্থা করা হয়েছে। এবং এই পুরো বাজারটিতেই বিভিন্ন জায়গায় গরু ওঠানো হয়েছে। এবং আমরা আজকে এখন কথা বলবো একটু হাট কর্তৃপক্ষে যারা রয়েছেন তাদের থেকে আমরা জানবো যে আসলে কি কি ব্যবস্থা নিলেন এই গরুর হাটটিকে ঘিরে, এবং এখানে ক্রেতারা আসলে কি পরিমাণ সুবিধা পাবে এবং কি কি পাবে আমরা একটু জানতে চাই আপনার কাছে। এইখানে আসলে যারা ক্রেতারা রয়েছেন, যারা শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত এখানে কিনবেন, আসলে তাদের জন্য কি কি ব্যবস্থা করেছেন, সুবিধা কি কি রয়েছে? আমাদের হাট কমিটির পক্ষ থেকে আমাদের এই জেলাদার মোহাম্মদ লিটন মিজি
আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের স্বেচ্ছাসেবক আছে এবং থাকার ব্যবস্থা আছে। এখানে কোনো আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীও থাকবে এবং আমাদের এখানে কোনো মলম পার্টির উৎপাত নাই। শান্তি শৃঙ্খলা নিরাপত্তায় ব্যবসায়ীরা এখানে গরু বেচানি করতে হবে এবং যারা কাস্টমার এরা সুন্দর মতো কেনা বেচা করতে পারবে এবং স্বচ্ছন্দে কিনা বেচা করতে পারবে। আর আমাদের আরেকটা বিশেষ এই হাটের পক্ষ থেকে আছে, আমাদের হাসলি খুব পরিমাণ কম। আমাদের হাসলি হলো 1,20,000 পর্যন্ত 4,000 টাকা, আর 1,20,000 থেকে 2 লাখ পর্যন্ত 5,000 টাকা, 2 লাখের উপরে 6,000 টাকা। তা আমাদের হাসলির পরিমাণ কম। আমরা একটাই অনুরোধ করব, সবাই যেন আমাদের হাটে গরু কিনে এবং গরু পর্যাপ্ত পরিমাণ আছে, গরু কিনতে পারবে। এই একটা আমরা বিভিন্ন বাজারে ঘুরে ফিরে দেখি যেটা সমস্যা হয়, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যখন ব্যাপারীরা গরু নিয়ে আসে, অনেক সময় দেখা যায় পানি খাওয়ানোর সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, এরকম কোনো সমস্যা হবে কিনা এই আমাদের হাটে? এই হাট কমিটির পক্ষ থেকে পানির ব্যবস্থা আছে এবং থাকার পর্যাপ্ত জায়গা আছে, কোনো সমস্যা নাই। কেউ যদি কোনো থাকার দরকার হয় আমাদের বলবে, আমরা ব্যবস্থা করে দিব। আমরা একটু এখন কথা বলবো এখানে যিনি ইজারাদার রয়েছেন, ইজাজা নেই, ইজাজার পক্ষে ইজারাদার মানে ইজারাদার যারা নিয়ে এসেছেন এই হাটের এবং হাট কর্তৃপক্ষ তারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা একজন একজন করে দেব। আমরা একটু তার কাছে আসলে জানবো এখানে আসলে কি কি ব্যবস্থা রয়েছেন এবং যারা আসবে তারা এই হাটে কেন আসবে আর এটার ঐতিহ্য কত বছর? এটা ঐতিহ্যগত বছর আমি আনুমানিক বলতে পারবো না, আমার মনে হয় 300 বছর, মানে পুঞ্চুগুজ বা এর আগের থেকে 200-300 বছর আমরা জানতেছি। এটা সবসময় আমাদের শনিবার থেকে ঈদ আসলে, শনিবার থেকে মানে যেই পরে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, এক সময় এটা একটানা চলে। এবং ঈদের দিন সকাল পর্যন্ত। আর যদি কেউ ইচ্ছা করে থাকতে পারে এই রাত্রে পরে আবার যাইতে পারে, আবার পরদিন আবার আসে, আবার গরু বিক্রি করে আবার চলে যায়। মানে কোনো বাধা বিপত্তি না, যার মন চাইবে আসবে, সারাদিন থেকে রাত্রে যদি সন্ধ্যা হয় যাইতে পারে, যাইতে পারে। আমরা ব্যাংক আছে, আমাদের পাশে ব্যাংক আছে, আমাদের বাজার কমিটির অফিস আছে এবং পুলিশের একটা ক্যান্টনমেন্ট ক্যাম্প আছে, আমাদের স্বেচ্ছাসেবক লোক আছে প্রায় 70-80 জন। ঠিক আছে, যা যা দরকার আমাদের এখানে একটা কল আছে, আমাদের মসজিদ নামের কল আছে, আমাদের একটা বিএনপির পার্টির সামনে একটা কল আছে। মানে এটা খুব যা যেন লাগে তা আছে। আবার সামনে পিছনে আমাদের ডাক্তারের সমস্যা ইয়ে আছে, ফার্মেসি আছে। এখানে আবার আরো একটা বড় বাজার, তো ঐতিহ্যবাহী বাজার মুন্সিরহাট। তো যা যা প্রয়োজন মানে ক্রেতা এবং বিক্রেতা আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব। আমি আরেকটা ঘোষণা দিতে পারি, বাজার কম এই হাটের যে ব্যাপারী গরু নিয়ে আসবে, অনেক ব্যাপারী মনে করতেন যে মুন্সিরহাটে গরু নিয়ে আসলে ঈদের দিন পর্যন্ত আটকে রাখবো, কিন্তু আমাদের ডাইরেক্ট ঘোষণা, যারা গরু নিয়ে আসবে শনিবার থেকে বুধবার পর্যন্ত, শনিবার থেকে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা হলে গরু নিয়ে ব্যাপারীরা এখানে চলে যেতে হবে। আমাদের কোনো বাধা নাই। আমাদের গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যার পর যদি কাউ গরু নিয়ে অন্য বাজারে যাইতে চায় স্বাচ্ছন্দ্য দিতে হবে, আমাদের কোনো বাধা নেই। আর আমাদের এই জায়গায় একটা সুবিধা পাবে, টাকাটা আছে, টাকাটা জালের কোনো সমস্যা নাই, যাতে টাকার জন্য মেশিন রাখা হবে, যাতে ওই মেশিনে টাকা গুইনা দিতে পারে। যারা গরুর মালিক তারা টাকাগুলো বুঝিয়ে নিতে পারবে এবং কোনো সমস্যা নাই। এবং এটা অনেক ঐতিহ্যবাহী হাট, এই জায়গায় আসলে অনেক সুবিধা ভোগ করতে পারবে এবং কোনো সমস্যা নাই, সমস্যা প্রতিবন্ধিত হইতে পারবে না, সমস্যা থাকবে না। সবাই আমি মনে করি যে মুন্সিরহাট একটা অনেক বড় হাট, মুন্সিরহাট পুরানো হাট, তাই মুন্সিরহাটে সবাই গরু নিয়ে আসেন, আপনারা সব সুবিধা পাবেন এবং দামও পাবেন। আর ভালো ভালো কাস্টমারও মুন্সিরহাট থেকে অনেকে গরু নেয়, 5টা চরের লোকই মুন্সিরহাট থেকে গরু নিতে আসে সবাই। আর আসার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা আইসা দেখেন যে গরুর দাম কেমন, বুঝে শুনা নিতে পারবেন এবং হাসলি অনেক কম, হাসলি নিয়ে কোনো ঝামেলা নাই এবং নিরাপত্তা বাসায় পৌঁছাইতে পারবেন এবং গাড়িতে উঠানো নামানো সুব্যবস্থা গরুর আছে। দর্শক, আপনারা শুনছিলেন হাট কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন তাদের থেকে। আমরা এখন আপনাদেরকে পুরো হাটটি ঘুরিয়ে দেখাবো যে আসলে এখন থেকেই গরু এখানে ওঠা শুরু করে দিয়েছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। এখনই কিছু কিছু ব্যাপারে যারা রয়েছেন তারা গরু নিয়ে এখানে এসেছেন।
এখানে আসলে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু পাবেন। তবে এই হাটটির একটি বিশেষত্ব হলো এই হাটটিতে বেশিরভাগ যে গরুগুলো আসে ওইগুলা খামার নয়, বিভিন্ন কৃষক তা যারা লালন পালন করে, যারা বাড়িতে লালন পালন করে গরু, সেই গরুগুলো এখানে বেশি আসে খামার থেকে। এবং গরু ছাগল যারা রয়েছে এই খামারের থেকে, খামারিরাও নিয়ে আসে, তবে সবচাইতে বেশি আসে হলো যারা গৃহস্থ রয়েছে, কৃষক রয়েছে, সেই পর্যায়ের গরুগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইতিমধ্যে অনেক গরু উঠেছে। এই জায়গাটি ছাড়াও আরো কয়েকটি স্থানে এই মুন্সিরহাট এই গরু বেচা কেনার হাটটি আরো কয়েকটি স্থানে বসেছে। আমরা একটু দেখবো, একটি বড় গরু এখানে এসেছে আমরা, এবং সেই কাকার সাথে কথা বলবো, তার সাথে যিনি কৃষক রয়েছেন, যিনি এই গরুটি করেছেন, লালন পালন করেছে, তার সাথেও আমরা একটু কথা বলবো। কাকা, একটু আপনার সাথে কথা বলি। এ, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমার 43টা গরু। 43টা গরু। এই যে গরু নিয়ে আসছেন, এটা কত মন হবে? 25 মণ হবে। 25 মন। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 8 লাখ। আর কত টাকা হলে বিক্রি করবেন আসলে একটু বলেন তো। গরু মিয়া বেশি টাকা না। কত টাকা হলে বিক্রি করবেন এটা? এটা বিক্রি করবো 7 লাখ টাকা হইলে। আপনারা দেখছিলেন যে একটি বড় গরু, এটা 7 লাখ টাকা হলে বিক্রি করে দিব। এই জায়গায় আসলে এই যে মুন্সিরহাটে বেশিরভাগ গরু কি খামারি নাকি যারা বাড়িতে পালে ওই গরু বাড়িতেও আছে? ভালো কোন গরু বেশি আসে মুন্সিরহাট? বা গৃহস্থের গরু যদি পালে এটি মুন্সিরহাট বেশি আসে। তো আপনারা দেখছিলেন এই যে গরুটি বিশাল সাইজের একটি গরু, এটা দাম চাচ্ছিলেন তিনি 8 লক্ষ টাকা দাম চাচ্ছেন, তবে 7 লাখ টাকা হলে আসলে বিক্রি করে দিবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাগল রয়েছেন, ছাগলও উঠেছে গরুর সাথে সাথে। গরুর সাথে সাথে ছাগল উঠেছে, আপনারা দেখছেন। গরু ছাগল সবকিছু আসলে মুন্সিরহাট বাজারে পাওয়া যায়, তবে বেশিরভাগ আমরা যেটা বলছিলাম যে এখানে আপনারা বেশি পাবেন হলো যেই গৃহস্থের গরুগুলো রয়েছেন, যারা বাড়িতে গরু লালন পালন করেন, সেই গরুগুলো ইতিমধ্যে গরু অনেকে রেখে যাচ্ছেন এখানে এসে। তবে আবারও আপনাদেরকে হাঁসলির বিষয়টি জানিয়ে দিচ্ছি, মুন্সিরহাট বাজারে হাঁসলির পরিমাণ অনেকটাই কম। তারা বলছেন যে এইখানে 1,20,000 টাকার মধ্যে যে গরুগুলো কেনা হবে, সেই গরুর হাঁসলি ধরা হয়েছে 4,000 টাকা, এবং এছাড়া 1,20,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে যে যদি কোনো গরু কেনা হয়, সেই গরুর হাঁসলি ধরা হয়েছে 5,000 টাকা। তবে এছাড়া আরো রয়েছেন যারা 2 লক্ষ থেকে 2 লক্ষ টাকার উপরে গরু যারা কিনবেন, তাদের জন্য রয়েছে 6,000 টাকা। 6,000 টাকা। আমরা একটু আরো একজন সাথে কথা বলবো, হাট কমিটির ওনার যে সদস্য। মুন্সিরহাট বাজারে এই যে বেশিরভাগ গরু কি খামারির নাকি কৃষকের, কোন পর্যায়ে বেশি? বেশি, খামারের গরু কম। আর এই বাজারে আসার সুবিধা এবং ঐতিহ্যটা একটু যদি বলেন। সুবিধা যে তারপর তুরবাল করে দিছি, খাওয়ানোর ব্যবস্থা আছে, সমস্যা নেই, কোনো টাকার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন জায়গায় দেখি যে যে গরু বিক্রি হওয়ার পর হয় না, তারপর অন্য বাজারে নিতে চায় জোর জবরদস্তি, এরকম কি কোনো ব্যবস্থা? নিতে কোনো বাধা নাই, যে আমি ব্যবস্থা নিলে আমি মিলাইব। দর্শক, আপনারা দেখছিলেন যে যে হাট কমিটির যারা রয়েছেন তাদের কথা শুনছিলেন, তারা জানাচ্ছিলেন যে বিষয়টি যে এইখানে আসলে কোনো জোর জবরদস্তির বিষয় নেই। আপনারা যদি ইচ্ছে হয় শনিবার যদি গরু বিক্রি করতে এখানে না চান, যদি আপনারা অন্য কোনো বা হাটে চলে যেতে চান, তাও আপনারা পারবেন। এখান থেকে গরু নিয়ে চলে গিয়ে আপনাদের যেখানে সেখানে, এখানে কোনো জোর জবরদস্তি নেই। এই জায়গার যে গরুটি রয়েছে আপনাদের গরুগুলো দেখাচ্ছি, আসলে এখন থেকে গরু ওঠা শুরু হয়েছে, কালকে সকালে পুরো হাট গরু পরিপূর্ণ হয়ে যাবে। আমরা যতটা আশা করছি আপনারা যারা কিনবেন এবং গরু বিক্রি করবেন তারা এই হাটে আসতে পারেন। এই হাটে এসে
এই হাটে এসে গরু বিক্রি এবং গরু ক্রয় বিষয়টি দেখতে পারেন। তবে আমরা যতটুকু জানলাম যে হাঁসলির বিষয়টা ওইটা অনেকটাই কম রয়েছে, হাঁসলির বিষয়টা। দর্শক, এই ছিল মুন্সিরহাটের সর্বশেষ পরিস্থিতি। আগামীকাল সকালে আপনাদেরকে আবারও জানাবো মুন্সিরহাট থেকে যে কি পরিমাণ গরু উঠেছে এবং বেচাকেনা কেমন চলছে, সেই বিষয়টিও আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেব। বিদায় নিচ্ছি, সাথে ছিলাম এতক্ষণ রাহিদ হোসেন।